হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আজকের এপিসোডে দুটো সিস্টেম ফাইল, একটা সিস্টেম ফাইল, একটা ব্যাচ ফাইল নিয়ে একটু আলোচনা করব। তো আমার একটা সাজেশন থাকবে, যারা কম্পিউটার হার্ডওয়্যার বা এই ধরনের কাজ নিয়ে জন্য দেখছো, এটা কিছু কিছু জায়গায় আমি বলে দেবো, সেখানে নোট করার জায়গা আছে। তোমরা প্র্যাকটিক্যালি করার আগে এগুলো একটু নোট করে নিও জিনিসগুলো, তাহলে প্র্যাকটিক্যালি কাজ করতে তোমাদের সুবিধা হবে। এই auto.exe.bat এবং config.sys ফাইল, এই ফাইল দুটো ইউটিউব দেখতে দেখতেও করে নিতে পারো, বা আমাদের ওয়েবসাইট www.edubytech.com এখানে গিয়েও টেক্সট আকারে পেয়ে যাবে, সেখান থেকেও নোট করে নিতে পারো। কিন্তু নোটটা তোমাদের কাছে লাগবে প্রথম, কারণ নোট অনুযায়ী করতে হবে, না হলে এটা একটু প্রবলেম হয়। সিস্টেম ফাইল, ব্যাচ ফাইল দুটোই যদি আমরা যেটা হওয়া উচিত তার জায়গায় অন্য কিছু করে দিই, তাহলে কম্পিউটারে প্রবলেম হয়। কী প্রবলেম হয়, কী ডিটেলস আমরা আস্তে আস্তে আসছি। The auto.exe.bat and config files were developed for Windows 3.0, 3.x and MS-DOS to load device and operating system data to function properly. তাহলে দেখা যাচ্ছে এখানে উইন্ডোজ 3.x এই ভার্সানের সময় এই auto.exe.bat এবং config files এই দুটো ডেভেলপ করা হয়েছিল। কী জন্য না, MS-DOS লোড করবে ডিভাইসগুলো চালানোর জন্য তার একটা ড্রাইভার থাকে, যেটা অপারেটিং সিস্টেমের সঙ্গে সিঙ্ক করতে হয়, অপারেটিং সিস্টেমের সঙ্গে মেলাতে হয়। না হলে অপারেটিং সিস্টেমে যখন একটা কমান্ড দেবো, মনে করো একটা পেন ড্রাইভ বা একটা সিডি ড্রাইভ বা একটা ফ্লপি ড্রাইভ থেকে কিছু রিড করার জন্য, সে তো অপারেটিং সিস্টেম তো ওই ডিভাইস ড্রাইভারের সাহায্যে ওই ডিভাইসটাকে অ্যাক্সেস করবে বা কাজ করাবে। যদি ডিভাইস ড্রাইভার না পায়, তাহলে কাজ করাতে পারবে না, মানে তার কাছে সেটা নট অ্যাভেলেবেল হয়ে যাবে। সেই জন্য এই দুটো ফাইল ডেভেলপ করা হয়েছিল। MS-DOS লোড হবে, তার সঙ্গে সঙ্গে ডিভাইস এবং অপারেটিং সিস্টেম ডাটা টু ফাংশন প্রপারলি। সিস্টেম ফাইলস ওয়ার ইউজড ইন আর্লি ভার্সন অফ দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম টু কনফিগার অ্যান্ড কাস্টমাইজ দ্য অপারেটিং সিস্টেম ডিউরিং স্টার্টআপের সিস্টেম ডট কনফিগ এই ফাইলটা স্টার্টআপের সময় অপারেটিং সিস্টেমটাকে আমরা কীভাবে কাজে লাগাবো বা কী নিয়ে অপারেটিং সিস্টেমটা বুট হবে, সেইগুলো এই ফাইল থেকে আমরা কাস্টমাইজ করতে পারি, মানে আমরা ওখানে এনাবেল ডিসেবল করে কাস্টমাইজ করতে পারি। দিস ফাইলস ওয়ার ফ্রিকোয়েন্টলি ইউজ টু কনফিগার সিস্টেম সেটিং, ডিফাইন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস অ্যান্ড লোড ডিভাইস ড্রাইভার্স। তাহলে এই ফাইলসগুলো ইউজ হয় সিস্টেম সেটিংয়ের জন্য, বিভিন্ন এনভায়রনমেন্টাল মানে সিচুয়েশান অনুযায়ী যেসব ভেরিয়েবলস আছে সেইগুলো কাজ করানোর জন্য, এবং ডিভাইস ড্রাইভার লোড করার জন্য। এখানে একটা নোট আছে, দেখে নাও। উইন্ডোজ ভার্সান নো লঙ্গার ইউজ সিস্টেম ফাইলস আফটার এক্সপির পর সিস্টেম ফাইলস আর ইউজ হয় না, এরকমভাবে আলাদা করে ইউজ হয় না, যেটা একসময় আলাদা করে ইউজ করা যেত, এখন ওটা অপারেটিং সিস্টেমের মধ্যে ইনবিল্ট হয়ে গেছে। হাউ টু এডিট দিস ফাইলস, এই দুটো ফাইল কীভাবে এডিট করা যায়। ইউ মাস্ট লঞ্চ এ কমান্ড প্রম্পট প্রথমে উইন্ডোজ কমান্ড প্রম্পটে যেতে হবে, and enter the proper command to edit the auto.exe.bat and config.sys file using the MS-DOS edit command. MS-DOS এর মধ্যে এডিট কমান্ড আছে, সেটাকে হেল্প নিয়ে এরকমভাবে আমরা ওই ফাইলগুলোর মধ্যে যেগুলো আছে প্যারামিটারসগুলো সেট করা আছে, সেগুলো আমরা এডিট করতে পারি, মানে চেঞ্জ করতে পারি, কনফিগার করতে পারি, নতুন করে চেঞ্জ করতে পারি। কিন্তু খুব সাবধান, সবচেয়ে ভালো হয় আমরা যখন এডিট করতে ঢুকবো, তার মধ্যে যেরা ফাইলগুলো আছে সেগুলো কোথাও একটা কপি করে রেখে দিয়ে ভালো, কারণ যদি বাই চান্স একটু ভুলভালের জন্য সিস্টেম ক্র্যাশ হয়ে যায়, তখন আবার আগের অবস্থানে ওইটা ফিরিয়ে দিয়ে আবার ঠিক হয়ে যাবে। দিস উইল লঞ্চ দ্য MS-DOS এডিট অ্যাপ্লিকেশান ইজ স্ট্রেট ফরওয়ার্ড টেক্সট এডিটার, একটা টেক্সট এডিটার হিসেবে কাজ করবে। তার মানে ওর মধ্যে যে কোডিংগুলো করে, প্রোগ্রামিংগুলো করে টেক্সট করার থাকবে, সেই টেক্সটটাকে এডিট করা যাবে। অ্যান্ড ওপেন দ্য auto.exe.bat ফাইল, এবং auto.exe.bat ফাইলটা খুলবে। Type edit :/config.sys and hit enter to edit the config.sys file. কীভাবে এটা করতে পারবো না, রানে গিয়ে বা কমান্ড প্রম্পটে গিয়ে edit :config.sys দিয়ে এন্টার মারলেই config.sys ফাইলটা খুলে যাবে। This will open the MS-DOS edit application and open the config.sys file. The commands and parameters included in the auto.exe.bat file or config.sys files can be added to or altered once the file is opened in the edit software. যে মুহূর্তে আমরা ওইটা খুললাম পেজটা,
সেই মুহূর্তে auto.exe.bat এবং config.c দুটো ফাইলই প্যারামিটার এবং কমান্ড ওখানের মধ্যে ভেতরে যে লাইনগুলো লেখা আছে সেগুলো আমরা নতুন করে এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি, অল্টার করতে পারি। আফটার মেকিং চেঞ্জেস আমাদের কী করতে হবে? সেভ করতে হবে। সেভ দ্য ডকুমেন্ট বাই প্রেসিং F2 প্রেস করে সেভ করতে হবে। অর চুজিং সেভ ফ্রম দ্য ফাইল মেনু, অথবা ফাইল মেনু থেকে সেভ করে নিতে হবে, যেরকম নর্মাল আমরা নোটপ্যাডে বা করি। ইউজ দ্য সিস্টেম এডিট কমান্ড ইফ ইউ হ্যাভ দ্য উইন্ডোজ 95, 98 আর উইন্ডোজ মিলেনিয়াম থাকলে সিস্টেম এডিট কমান্ডটা চালাতে হবে। SYS এটাকে বলা হয় সিস এডিট কমান্ড। ক্লিক স্টার্ট রানে গিয়ে এই কমান্ডটা চালাতে হবে, সিস এডিট। Modifying the config.sys file and auto.exe.bat files might have detrimental effects since the operating system may not launch properly if the parameters are off. যেটা বললাম যে auto.exe বা config.sys ফাইলটা আমরা যদি এমন কিছু ভ্যালু বা এমন কিছু প্যারামিটার চেঞ্জ করে দিই, যেটা চেঞ্জ করার পর সেভ করার পর যে মুহূর্তে আমরা কম্পিউটারটা রিস্টার্ট করবো, অপারেটিং সিস্টেম হতে পারে ক্র্যাশ করে যেতে পারে, ঠিকঠাক না শুরু হতে পারে। তার জন্য ওর মধ্যে যা প্যারামিটার্সগুলো আছে আগে সেগুলো সেভ করে নেওয়া, কোনো একটা জায়গায় কপি করে নেওয়া উচিত। আনলেস ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য কমান্ডস অ্যান্ড প্যারামিটার্স ইউজড ইন দিস ফাইলস অ্যান্ড আর সার্টেন অফ হোয়াট ইউ আর ডুইং, ইট ইস টিপিক্যালি অ্যাডভাইজেবল টু অ্যাভয়েড মেকিং চেঞ্জেস টু দেম। যদি আমি একদম পুরোপুরি 100% শিওর না হয়ে কীভাবে করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে প্যারামিটার্স চেঞ্জ করতে হয়, এগুলো না 100% না জেনে বা 100% না শিওর করা উচিত নয়, অ্যাভয়েড করা উচিত। ওগুলো আগে ভালো করে কোথাও থেকে জেনে তারপরে ওগুলো প্যারামিটার্সগুলো কমান্ড লাইনগুলো ভেতরে কীভাবে লিখতে হয় না লিখতে হয় করে তারপরে প্যারামিটার্সগুলো চেঞ্জ করতে হয়। এরপরে আসবো রিমার্কিং ইন এ লাইন ইন auto.exe.bat or config.sys file allows you to prohibit that the line from being run when the operating system boots up. এই কোনো কিছু এই এডিটের মধ্যে ঢুকে auto.exe বলো বা config.sys বলো, কোনো কিছু আমি যদি চেঞ্জ করি ওখানে সঙ্গে সঙ্গে একটা মেসেজ ফুটে ওঠে যে ফ্রম নেক্সট টাইম ইট উইল এফেক্ট, মানে সেই মুহূর্তেই যে চেঞ্জ হয়ে যাবে এমন নয়, নেক্সট টাইম থেকে। নেক্সট টাইম মানে হয় আইদার আমরা শাটডাউন করে নতুন করে চালাবো অথবা রিস্টার্ট করবো। If you wish to temporarily disable a command causing issues or test the impact of a specific command, this can be helpful. এইবার এটা কী কাজে লাগলো না, যদি ওইটা ইয়েস করার পর দেখে নিই যদি আমাদের অপারেটিং সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছে কোথাও কোনো চালাতে বা কিছু করতে, তখন সঙ্গে সঙ্গে আবার আমি তো এখনও কম্পিউটারটাকে শাটডাউন করিনি বা রিস্টার্ট করিনি, তাহলে আবার সঙ্গে সঙ্গে সেখানে এডিটে গিয়ে আমরা আবার আগের অবস্থানটা ফিরিয়ে আনে, তারপর আবার যেই মুহূর্তে আবার আগের অবস্থানটা ফিরিয়ে আনবো আবার ওখানে মেসেজ দেবে যে এটা কিন্তু রিস্টার্ট করলে মানে পরের বার থেকে এফেক্ট হবে। আমরা ইয়েস করবো, তাহলে পরের বার থেকে এফেক্ট শুরু হয়ে যাবে, মানে যেরকম ছিল সেরকম কন্ডিশনে চলে যাবে। ইউ মাস্ট অ্যাড অ্যান্ড দ্য রেম কমান্ড অ্যাট দ্য বিগিনিং অফ এ লাইন ইন দ্য auto.exe.bat or config.sys files to designate it is being remarked. এই যে এখানে একটা রেম কমান্ড দিতে বলছে শুরুতে। রেম কমান্ড ইনস্ট্রাক্ট দ্য অপারেটিং সিস্টেম টু disregard the remaining characters on the line and stop executing any commands. রেম কমান্ডের কাজ কি, যে কমান্ডের আগে রেমটার কথাটা লেখা থাকবে সেই মুহূর্তে ওই config.sys ও ব্যাচ ফাইলটা কী করবে, ওর পরে যে ক্যারেক্টার্সগুলো আছে ওই লাইনে সেখানে কমান্ড থাকতে পারে যাই থাকতে কেন সেটাকে ধরবে না, সেটাকে বাদ দিয়ে তারপর থেকে আবার যা আছে সেগুলো ধরবে। মনে করো একটা কিছু 4টে লাইনের কিছু আছে, সেটার মধ্যে আমরা দ্বিতীয় লাইনটাকে এডিট করলাম, এডিট করার আগে ওই রেম কমান্ডটা লিখে দিলাম, তাহলে কি হবে ওই দ্বিতীয় লাইনে বাকি যে কমান্ডটা আছে সেই কমান্ডটা আমরা যে চেঞ্জ করেছি সেটা ধরবে না, 1 নম্বরটা চেঞ্জ করবে, তারপর 3-4-এ চলে যাবে। ঠিক আছে, তার ফলে কী হলো, দুইটা কোনো ক্র্যাশ হলো না, দুইটা যদি আমরা ভুল করে থাকি কোনো ক্র্যাশ হলো না, কিছু হলো না। ফর ইনস্ট্যান্ট ইউ কুড ইউজ দ্য কমান্ড বিলো টু হাইলাইট এ লাইন ইন দ্য auto.exe.bat। যেমন রেম প্রম্পট এইটা এরমভাবে দিতে হয় $P$G, কিবোর্ডে $সাইন আছে, $সাইন দিয়ে ক্যাপিটাল P, $সাইন দিয়ে ক্যাপিটাল G। বাই ডুইং দিস দ্য প্রম্পট কমান্ড উড নট রান অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম ডিফল্ট কমান্ড প্রম্পট উড নট বি অল্টার্ড। এটা প্রম্পট কমান্ডের পরে যদি রেম দিয়ে প্রম্পট কমান্ড দিয়ে $P$G শুধু প্রম্পট দিয়ে $P$G যদি দিই তাহলে প্রম্পট কমান্ডটা রান করতে থাকবে, কিন্তু যে মুহূর্তে রেম লিখে দেবো তাহলে ওই কমান্ডটা রান করবে না। A line in the auto.exe.bat or config.sys files can be marked, but that does not mean it has been deleted. এই auto.exe.bat এবং config.sys ফাইল মার্ক করা যাবে, কিন্তু তার মানে এই নয় যে
এটা ডিলিট হয়ে গেছে। দ্য লাইন ইজ স্টিল প্রেজেন্ট ইন দ্য ফাইল অ্যান্ড ক্যান ইফ নিডেড বি এডিটেড অর আনরিমার্কড লেটার। পরবর্তী ক্ষেত্রে এই ফাইলটা ওই লাইনটা ও ফাইলের মধ্যেই থেকে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটাকে আমরা এডিট করতে পারি বা আনরিমার্কডও করতে পারি। রিমুভ দ্য রেম কমান্ড ফ্রম দ্য বিগিনিং অফ এ লাইন টু আনমার্ক রিড। তাহলে এটাকে যদি আবার অ্যাক্টিভ বা আবার এডিটেবল অপশানে নিয়ে আসতে গেলে কী করতে হবে? রিমুভ এই রেম কমান্ডটা প্রথম শুরুতে যেটা বসিয়েছিলাম সেটাকে রিমুভ করে দিতে হবে লাইনের শুরুতে। হোয়েন দ্য অপারেটিং সিস্টেম স্টার্টস দ্য লাইন উইল পারফর্ম অ্যাজ ইউজুয়াল। তারপরে অপারেটিং সিস্টেম স্টার্ট করবে, তার মানে অটো ইএক্সির ওই লাইনে যে কমান্ডটা দেওয়া থাকবে সেটাকে এক্সিকিউট করবে। অটো ইএক্সি মানে অটোমেটিক্যালি এক্সিকিউটেবল। আমাদের অপারেটিং সিস্টেম বুট হওয়ার সঙ্গে সঙ্গে যেসব জিনিসগুলো অটোমেটিক্যালি এক্সিকিউটেবল হয় বা হওয়া উচিত সেইগুলোই autoexec.bat ফাইলের মধ্যে দেওয়া থাকে, যাতে ওটা অটোমেটিক্যালি আমাদের বাই ফোর্স বা পরবর্তী ক্ষেত্রে আমাদের কোনো কমান্ড দিয়ে বা কিছু করে যাতে স্টার্ট না হয়, শুরুতেই ওই অপারেশানগুলো স্টার্ট হয়ে যায়, সেইগুলোই autoexec.bat ফাইলের মধ্যে দেওয়া থাকে। গেটিং অ্যাডিশনাল মেমোরি, দ্য অপারেটিং সিস্টেম ক্যান বি set up to load applications and device into the high memory, a portion above the first 640 KB memory, or that is not typically used by the operating system. Operating system যখন শুরু হলো এই ফাইলটা কোথায় লোড হবে? হাই মেমোরিতে। হাই মেমোরিটা কী বলছে না, ফার্স্ট 640 কিলোবাইট একটা যাই মেমোরি থাকুক, একটা 1 GB মেমোরি থাকুক, 2 GB মেমোরি থাকুক, যাই থাকুক, প্রথম 640 KB মেমোরির মধ্যে এটা হবে। কেন না, ওটার মধ্যে অপারেটিং সিস্টেম ওটার দখল নেয় না বা ওটাকে নিয়ে কাজ করে না, ওটা ফাঁকাই পড়ে থাকে। তার মানে এমনভাবে প্রোগ্রামিংটা করা আছে যে ওই ব্যাচ ফাইলটা ওই ফার্স্ট 640 KB মেমোরির মধ্যে লোড হবে। দিস কনফিগারেশন কনসিস্ট অফ 3 লাইন্স অফ দ্য এই autoexec.bat ফাইলের মধ্যে প্রথম লাইনটা কী থাকে? ডিভাইস সিকোলন উইন্ডোজ এই থাকে, 2 নম্বর থাকে ডস আই ইউএমবি, এইটা লেখা থাকে। এইগুলো আমাদের চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। সেটা এডিট করে ওই যে বললাম এডিট করে কী দিব সেটা কিন্তু আমাদের জেনে বুঝে দেওয়া উচিত, নাহলে অপারেটিং সিস্টেম যখনই স্টার্ট হবে autoexec ফাইলটা রান করা শুরু করবে, 1 নম্বরে ঠিক আছে সেই অনুযায়ী কাজ হয়ে গেল, 2 নম্বরেও ঠিক আছে কাজ হয়ে গেল, 3 নম্বরে যেই কাজ করতে যাবে দেখবে এখানে অন্য কিছু দেওয়া, তখন অপারেটিং সিস্টেম হয়তো ক্র্যাশ করে যাবে আর এগোবে না। এই যে হাই মেম ডট সি ডিভাইস ড্রাইভার, এটা হচ্ছে সিস্টেম ডিভাইস ড্রাইভারটাকে লোড করতে বলছে। সিকোলন উইন্ডোজের মধ্যে সিস্টেম ডিভাইস ড্রাইভার হাই মেম ডিভাইস ড্রাইভারটাকে লোড করতে বলছে। এ মেমোরি ম্যানেজার ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু হাই মেমোরি ইজ লোডেড ইন দ্য ফার্স্ট লাইন। তাহলে হাই মেমোরিতে ওই ডিভাইস ড্রাইভারগুলো লোড হয়ে যাবে, যাতে ডিসপ্লে বলো, গ্রাফিক্স বলো, সব কিছু বলো, যাতে অপারেটিং সিস্টেমটা ওদেরকে নিয়ে কাজ করতে পারে। কারণ কোনো একটা ডিভাইস ড্রাইভারে লোড হলো না, তাহলে অপারেটিং সিস্টেম তাকে কমান্ড কীভাবে দেবে, তাকে অপারেট কীভাবে করবে, সেরকম ব্যাপার। The operating system is instructed to load itself into upper memory before loading the memory manager in the second line, DOS high upper memory। কথাটা এই আছে, DOS কোথায় লোড হবে? হাই ইউএমবি মানে আপার মেমোরি। অপারেটিং সিস্টেম ইনস্ট্রাক্টেড দিয়ে দিয়েছিল নিজে নিজেই লোড হয়ে যাবে, ডসটা নিজে নিজেই আগে যেহেতু ডস বেস ছিল সেই জন্য ডস এখানে করা আছে, ডস বেস আপার মেমোরিতে লোড হয়ে যাবে। ঠিক আছে, মেমোরি ম্যানেজারে লোড হওয়ার আগেই আপার মেমোরিতে লোড হয়ে যাবে। As a result, more conventional memory, the first 640 KB, can be used by other program। তার ফলে কী হলো, হাই মেমোরিতে লোড হয়ে গেল মানে প্রথম 640 KB মেমোরি ফাঁকা রইল। ফ্রিং আপ আপার মেমোরি ফর ইউসেজ অফ অপারেটিং সিস্টেম প্রোগ্রামস। অপারেটিং সিস্টেম ওই প্রথম 640 KB মেমোরি দখল নিল না, মানে সেখানে অন্য কিছু কাজ করানো যাবে। ঠিক আছে, এইভাবে কাজ হয়। তার মানে বুঝতে পারছো, এখান থেকে কোনো একটা লাইন যদি এই লাইনটা এখানে যদি ইউএমবিটা আমি হটিয়ে দিই, তাহলে কোথায় লোড হবে? হাই বলে লেখা আছে, হাই কোথায়? আপার মেমোরি মেনশন নেই, তাহলে আপার মেমোরিতে লোড হবে না। তাহলে কোথায় লোড হবে না, সঙ্গে সঙ্গে অপারেটিং সিস্টেমটা ব্লক হয়ে যাবে, মানে আটকে যাবে, ক্র্যাশ হয়ে যাবে। সুতরাং এইগুলো যখনই এডিট করা হবে খুব সাবধানে করতে হবে। ডিভাইস, এই যে লাইনটা ডিভাইস ইকুয়াল টু সিকোলন উইন্ডোজ emm38.exe NOEMS, এই লাইনটা মনে করো আছে 3 নম্বর লাইনে। তাহলে কি হবে? অ্যানাদার মেমোরি, এইগুলো একটু নোট করে নিও, তোমরা নিজেরা করে দেখতে পারো, কিন্তু সাবধান আগে কপি করে নেবে যেটা অরিজিনালি আছে তোমাদের কম্পিউটারে। অ্যানাদার মেমোরি ম্যানেজার ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু আপার মেমোরি। এটা হচ্ছে মেমোরি ম্যানেজার কাজে কি কাজ করে না, আপার মেমোরিকে কন্ট্রোল করতে, অ্যাক্সেস করতে কাজে লাগে এই কমান্ডটা।
ঠিক আছে, ইস এই কমান্ডটা হুইচ লোড দ্য ডিভাইস ড্রাইভার, এই ডিভাইস ড্রাইভারটা লোড করে আপার মেমোরিকে কন্ট্রোল করতে কাজে লাগে। এই লাইন, এইটার মানেটা কি না, EMI 386.exe ড্রাইভার ইজ ইনস্ট্রাক্টেড নট টু অ্যালোকেট এনি EMS expanded memory specification, any expanded memory specification allocate করবে না, কাকে করবে না, another sort of higher memory that some programs may use using the অন্য কাউকে অ্যালোকেট করবে না, কারণ অন্য কিছু প্রোগ্রাম, পার্টিকুলার কিছু প্রোগ্রাম সেই জায়গায় সেখানে বসতে পারে। তার মানে আমাদের যে র্যামটা লাগাচ্ছি সেই র্যামের মধ্যেও আবার কোথায় কে বসবে, যেমন সিনেমা হলে টিকিট নাম্বার দিয়ে বসার জায়গা হয়, তুমি তোমার টিকিট নাম্বারেই মানে তুমি এখানে বসবে, তোমার টিকিট নাম্বারে এটা এখানে বসবে, এখানেও ঠিক তেমনি আমরা এই কমান্ডের মাধ্যমে সেইটাকে মেমোরির পুরো স্পেসটাকে কন্ট্রোল করছি, কে কোথায় ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে কাজ করবে, যাতে সুবিধা হয়। অপারেটিং সিস্টেম কোথা থেকে কোথায় কতখানি কাজ করবে, এইসব প্রোগ্রামগুলো কোথা থেকে কোথায় কতখানি মেমোরি দখল করবে এবং কাজ করবে, এইসবগুলো। You can configure the operating system to load programs by adding these lines to the config.sys file. অপারেটিং সিস্টেমকে কনফিগার করে নিতে পারি, যখন অপারেটিং সিস্টেম যখন লোড হবে, প্রোগ্রামগুলোকে লোড করবে, এই লাইনগুলো অ্যাড করে আমরা করে নিতে পারি। তার মানে এডিট করতে হবে। config.sys and autoexe.bat আর লোডেড ইন্টু হাই মেমোরি, এই দুটোই হাই মেমোরিতে লোড হয় উইথ অল অফ দ্য ডিভাইসেস, সমস্ত ডিভাইস ড্রাইভার শুদ্ধ, ঠিক আছে, হাই মেমোরিতে লোড হয়। এই দেখো এখানেও অনেক নোট করার ব্যাপার আছে। autoexe.bat ফাইল ইজ এ ব্যাচ ফাইল দ্যাট ইজ রান অটোমেটিক্যালি, যেটা বললাম whenever the computer start, যখনই কম্পিউটার স্টার্ট হবে autoexe.bat ফাইলটা রান হয়ে যাবে, শুরু করে দেবে। এবং শুরু করে দেবে না, তার মধ্যে যে প্রোগ্রামগুলো বা যে কমান্ডগুলো দিয়ে রেখেছি সেইগুলো পরপর ঘটতে থাকবে। প্রথমে এইটা টেস্ট হবে, প্রথমে হার্ড ডিস্ক টেস্ট হবে, প্রথমে এই বায়োস টেস্ট হবে, দ্বিতীয় এটা টেস্ট হবে, তৃতীয় এটা টেস্ট হবে, এরকমভাবে যা ওখানে কমান্ড দেওয়া থাকবে পরপর ঘটতে থাকবে। ইট ইজ ইউজ টু কনফিগার ভেরিয়াস সেটিং অ্যান্ড রান প্রোগ্রামস হোয়েন দ্য কম্পিউটার বুটস আপ। এটা ভেরিয়াস সেটিং কনফিগার করতে এবং প্রোগ্রাম রান করতে যখন বুটিংয়ের সময় এই ফাইলটা কাজে লাগবে। মানে ফাইলের মধ্যে যে কমান্ডগুলো দেওয়া আছে সেইগুলো করবে। দ্য লাইনস ইন ফাইলস আর এক্সিকিউটেড ইন অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য এক্সাম্পল, যেরকম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে যেরকম অর্ডারে দেওয়া থাকবে সেই অনুযায়ী কাজ করতে যাবে। ইকো অফ, তারপরে সেট সাউন্ড, এইটা সেট ব্লাস্টার, এগুলো সব কমান্ড দেওয়া আছে এবং সেই অনুযায়ী কিন্তু autoexe ফাইলটা যখন রান হবে এই পরপর এই অনুযায়ী কাজ হবে। এবার দেখো ইকো অফ মানে কি, দিস লাইন টেলস দ্য কমান্ড ফ্রম নট টু ডিসপ্লে দ্য কমান্ডস অ্যাজ দে আর এক্সিকিউটেড, কোন কমান্ডটা এক্সিকিউট হচ্ছে সেইটা যাতে ডিসপ্লেতে না চলে আসে। আমি একটা কমান্ড এক্সিকিউট করাচ্ছি ব্যাকহ্যান্ডে, তার মধ্যে যে কমান্ডগুলো 1 2 3 4 করে দেওয়া আছে সেইগুলো ঘটে যাবে, কিন্তু কোন কমান্ডটা অ্যাকচুয়ালি ঘটছে সেইটা যেন ডিসপ্লেতে না আসে, সেই জন্য আমাকে প্রথম কমান্ডটাই দিতে হবে @ইকো অফ। সেই জন্য এখানে তোমরা করে দেখতে পারো প্র্যাকটিস, প্রথমেই দেওয়া আছে @ইকো অফ। তারপরে সেট সাউন্ড, সি প্রোগ্রাম ক্রিয়েটিভ CTNST, this line sets the value of the sound environment variable to the specified path, সাউন্ডের ভ্যালুগুলো নেবে, এই পাথে গেলে সাউন্ডটা পাবে, ঠিক আছে, সেই জন্য এই কমান্ডটা দেওয়া আছে। দ্য ইজ এ শর্টহ্যান্ড নোটেশন ফর দ্য প্রোগ্রাম ফাইলস ফোল্ডার, প্রোগ্রাম ফাইলস ফোল্ডারের জন্য এই কমান্ড এই ধরনের চিহ্ন দিয়ে দেওয়া হয়। এরকমভাবে দেখতে পারো, এগুলো আর বলছি না ডিটেলসে, এগুলো এক একটা করে তার মিনিং কি, প্রত্যেকটা যে লাইনে এখানে কমান্ড দেওয়া হয়েছে এই যে তার প্রত্যেকটার মিনিং কি এখানে সব ডিটেলসে দেওয়া হচ্ছে। এই যে এখানে এখানে যেমন সেট পাথ C:, উইন্ডোজ সেমিকোলন C:/, তার মানে হচ্ছে দ্য লাইন সেটস দ্য সার্চ পাথ ফর এক্সিকিউটেবল, ইট টেলস দ্য কম্পিউটার টু লুক ইন দ্য C:, উইন্ডোজের মধ্যে কি আছে সেটা দেখতে, এবং C: ডিরেক্টরিজ ফর এনি প্রোগ্রাম দ্যাট দ্য রান ফ্রম কমান্ড প্রম্পট, C:, মধ্যে যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা কমান্ড প্রম্পট থেকে চালাতে হবে, তার মানে এই কমান্ডের মাধ্যমে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে কম্পিউটার সে অটোমেটিক্যালি সেটা খুঁজে নিয়ে সেটা চালাতে শুরু করবে। এখানেও ঠিক তেমনি, এর মানেটা কি এখানে দেখো ডিটেলসে বলে দিয়েছে, এগুলো একটুখানি পড়ে নিয়ে একটুখানি জেনে নেবে। এরপরে আসছি config.sys ফাইল।
system file configuration files used by MS-DOS and some version of Windows to specify setting that need to be set when the operating system started. যখনই অপারেটিং সিস্টেম যখন স্টার্ট হবে তখনই এটার দরকার বাই ফাইলটা রান হয়। দ্য লাইনস ইন দ্য ফাইলস আর এক্সিকিউটেড ইন অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। এখানেও ঠিক তেমনি যেরকম অর্ডারে থাকবে সেই রকম অর্ডারে কমান্ডগুলো এক্সিকিউট হবে। 1 নম্বরে যেটা আছে সেটা 1 নম্বরই হবে, 2 নম্বরে যেটা আছে সেটা 2 নম্বরই হবে। এর মানেগুলো দেখে নাও, ডিভাইস সি কোলন এইগুলো মানে কি এখানে সব দিয়ে দিয়েছি। এগুলো একটুখানি মানেগুলো পড়ে নেবে, পড়ে নিয়ে একটুখানি প্র্যাকটিস করে নেবে, তার ফলে বুঝতে পারবে যে এটার মানে কি। এই যে কমান্ডটা লেখা হয়েছে ওই এডিট config.sys এর মধ্যে তার মানে কি, ঠিক আছে? এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা ওয়েবসাইটেও গেলেও পেয়ে যাবে, ওখান থেকেও টুকে নিতে পারবে। এই যে লাস্ট ড্রাইভ মানে দিস লাইন অ্যালাউস ইউ টু স্পেসিফাই দ্য লাস্ট ড্রাইভ ইনস্টল অন দ্য মেশিন। লাস্ট ড্রাইভ, মেশিনের লাস্ট ড্রাইভটা কীভাবে ইনস্টল করা হয়েছে সেইটা স্পেসিফাই করে দিচ্ছে। ঠিক আছে, এইগুলো আছে। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এখন তবুও অতটা দরকার হয় না। আগেকার দিনে এই ফাইলেরগুলো খুলে খুলে এডিট করতে হতো, করে অপারেটিং সিস্টেম অনেক সময় ক্র্যাশ করে গেলে এই ফাইল দুটো খুলে এডিট করে আবার অপারেটিং সিস্টেমটা রান করিয়ে দেওয়া যেত। এখন এটা অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, বুট হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো হয়। কিন্তু আগে এগুলো ম্যানুয়ালি করতে হতো, চেঞ্জ করা যেত। এখন আর দরকার পড়ে না, এখন পুরোপুরি সেট করা থাকে অপারেটিং সিস্টেমের সঙ্গেই, তার জন্য দরকার পড়ে না। তবুও নিজেদের কোনো এক্সপেরিমেন্টের জন্য এগুলো জেনে রাখা ভালো, জেনে রাখা উচিত, যেহেতু হার্ডওয়্যারের কাজ করছি। সেই জন্যই আমি এই টপিকটা আজকে করিয়ে দিলাম তোমাদের, যতটা সহজ সম্বন্ধে এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এগুলো অন্যান্য টপিকের মতো তোমরা প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করে নিজেদের আয়ত্ত করে নেবে। আর যদি এইটা মনে করো তোমাদের কাজে লাগলো জিনিসটা, তোমরা এগুলো ভিডিওগুলো একটু লাইক করে দেবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারাও এগুলো সেম জিনিস এগুলো শিখতে চায়, জানতে চায়, তাদের শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ভিডিও তোমরা নিয়মিত পেতে থাকো, নিয়মিত শিখতে পারো, জানতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার একটা অন্য টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। থ্যাংক ইউ।